দাদা বারবার বলেছে আমার শঙ্করী আমার মুখাগ্নি করবে। মানুষ কত অসহায়, অনেক দিন ধরে মনের মধ্যে ধরা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মানুষ যে একমাত্র যে চোখের মুখে বিশ্বাসে চোখের জল শুকিয়ে কঠিন কর্তব্য পালন করতে হয়। আমি আমার মুখাগ্নি করবো, মামার সাথে আমি পূর্ণ করবো। কিন্তু আমার যে অনেক সাদা পূর্ণ রয়ে গেল ছোট্ট থেকে বাবার শ্রেয় কি হবে জানি না, কেউ হতে দেখেছি মামা আমাকে মুখে আগলে রেখে মানুষের মতো মানুষ করেছে। সেই মানুষটা যে আসবে সেই আমার মুখের ভিতরটা যে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে মা। আর দেরি করো না শঙ্কর, ওদিকে অনেক কাজ বাকি আছে। হ্যাঁ হ্যাঁ চলো মামা। বাবা তুমি সারা জীবন শুধু দিয়েই গেলে, পেলে না কিছুই। কাছে তোমার কিছু চাওয়ার ছিল, তুই অনেক বড় বাবা, তুই আমি যে অতি কত্র। যে মানুষটাকে নিজেকে ডুবের মতো পড়িয়ে অপরকে সৌগন্ধ দান করে, সেই মানুষটাকে তোমরা শান্তি দিও না, তোমরা শান্তি দিও, শান্তি দিও। শেষে সাঙ্গ হয় রে বালুর চরে বোতল খেলা, দিনের শেষে সাঙ্গ হয় রে বালুর চরে বোতল খেলা। মেছে কেন কাঁদিস রে ওরে, যতক্ষণ এই কাজটা হাসিল করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। শয়তানের সন্তানে এত যখন এগিয়েছি আত্মতুষ্টির কারণ নেই। যতক্ষণ আমি এই কাজটা করতে পারছি আমার আত্মশান্তি করতে হয়। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে তুহিন বাবু? ঠকবেন না। তবে একটা কথা, ভাস্কর কবিতাকে নিয়ে আপনার অনেক দূর চলে যাবেন। শয়তানের সন্ধান ওদের খুঁজে না পায়, সে আমাকে আর বলতে হবে না। আমি বেঁচে থাকতে আমার দাদা বৌদি শয়তানের কাটার আঁচড় লাগতে দেব না। আমি আমার বোনকে গর্বের মতো ঘিরে রাখবো। আপনার তো অসংখ্য ধন্যবাদ। কবিতা তোর হলো কতদিন পরে আমার লক্ষ্মী বৌদি দেখতে ভয় করছে। আবার সেই শয়তানটা যদি আমাকে বৌদি। ঠাকুরপো তুমি
এই কমাস অর্পণ তোদের সারা শহর তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে। হ্যাঁ বৌদি, আমি তোমাদের জানি ভাই জানি, আমাদের ছেড়ে থাকতে তোমার খুব কষ্ট হয়েছে। দাদা, শয়তানের হুকুমে দাদা, শয়তানের হুকুমে সেদিন আপনার মাথায় লাঠি মারলেও কেমন আছো দাদা তুমি? ভালো আছি রে বোন, তোদের আশীর্বাদে মরা গাছে ফুল ফুটবে, তোর জীবনে বইবে আবার হাসির বন্যা। এই আনন্দ বুকে নেই, শত সহস্র আঘাত আমি সইতে পারি রে। দাদা, বৌদি, আমরা তোমাদের এখান থেকে নিয়ে যেতে এসেছি। কিন্তু ঠাকুর তো আমি যে খারাপ হয়ে গেছি ঠাকুর। বারবার তুমি এই একই কথা বলো না কবিতা। আমি তো জানি কোনো কলঙ্কই তোমাকে স্পর্শ করতে পারেনি, ফুলের মতোই তুমি পবিত্র আছো। শয়তানরা শত চেষ্টা করেও তোমার ওই পবিত্রতা নষ্ট করতে পারেনি। ক্ষমার অযোগ্য আমি, তবুও তোমার কাছে ক্ষমা চাইছি। স্বামী, স্বামী, পারলে তুমি আমায় ক্ষমা করো কবিতা। ওগো, অমন কথা বলো না। আমাকে তুমি আর অমন কথা বলে অপরাধী করো না গো, অপরাধী করো না। দাদা, অর্পণ তুই অনেক কষ্টে আমি তোমাদের সন্ধান পেয়েছি, আর তুহিন বাবুর সাহায্যে অর্পণ আমি তোমাদের এখান থেকে নিয়ে যেতে এসেছি। চলো ভাস্কর। কিন্তু প্রবীরদা, আমার এই পরাজিত মুখ নিয়ে আমি যে আপনার সামনে দাঁড়াতে পারছি না। ভাস্কর, একটা চরম সত্যকে ঢাকতে গিয়ে আমি আপনাকে অনেক কটু কথা, অনেক লাঞ্ছনা দিয়েছি। না না, আপনি আমার উপযুক্ত শাস্তি দিন প্রবীরদা। আপনি আমায় কোনোদিন ক্ষমা করবেন না, আপনি আমার উপযুক্ত শাস্তি দিন। ভাস্কর, এত অধৈর্য হওয়া সাজে না ভাই। তাছাড়া তুমি যে বড় আমার আপনজন, প্রবীরদা, তোমার সেসব কথা আমি মন থেকে মুছে ফেলেছি ভাই। আর সত্য সব হেমায় প্রতিষ্ঠিত হতে চলেছে, এই ভেবেছি আজ আমার আনন্দের সীমা নেই ভাই। আর ভেবে করবেন না, বিপদ কোন দিক থেকে উপস্থিত হবে কিছুই বলা যায় না। তুহিন, আপনারা যান, আমি এই দিকটাকে একটু দেখি। তুহিনদা, এই জীবনে তোর সঙ্গে আর হয়তো দেখা হবে না রে। তুহিনদা, এই জঘন্য নরকের ছবিটা ভুলে স্বামীর সঙ্গে মনের সুখে সংসার করিস বোন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি তুই কোনোদিন আমার মৃত্যু সংবাদ পাস, এই কঠিন পৃথিবীতে এক ফোঁটা চোখের জল ফেলিস বোন, এক ফোঁটা চোখের জল ফেলিস। তুহিনদা, আশ্চর্য, মানুষের একই পরিবর্তন, অথচ এই তুহিনদা একদিন বিবেকের কষাঘাতে মানুষ যখন জর্জরিত হয়ে পড়ে, তখন তাদের জীবনে রাশি রাশি ভুল এমনি ভাবে ফুল হয়ে ফোটে রে বোন। দাদা, তুহিন বাবুকে বাঁচাতে হবে। অর্পণ, আমরা সব রকম চেষ্টা করব। তুহিন বাবু এই আবর্জনায় পড়ে থাকতে ওকে দেব না। অর্পণ, আর এখানে এক মুহূর্ত দেরি করা চলবে না অর্পণ। মোড়ের মাথায় আমাদের গাড়িটাকে একজন ফলো করছে। হ্যাঁ হ্যাঁ, চলো ভাই। কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। কবিতা, মানে বৌদি, ও বুঝেছি ভাই, এ তোমার গলার মালা, তাই না? সত্যি তোমাদের দুজনকে খুব সুন্দর মানাবে। কিন্তু দিদি, এখানে এসে যা বুঝলাম তাতে তুমি কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবে না। কেন কেন কেন? যে শয়তানের অষ্টপাশে তুমি বন্দী ছিলে, আমি সেই শয়তান নিশীথ রায়ের বোন। তাতে কি হয়েছে? তোমার দাদার অপরাধের শাস্তি আমি তো তোমাকে দিতে পারি না বলো। তাহলে যে আমার ঠাকুরপোকে শাস্তি দেওয়া হয়, তাই না? তুই ঠিকই বলেছিস রে বোন। অপরাধ করবে একজন আর শাস্তি ভোগ করবে আর অন্যজন, সে কিছুতেই হতে পারে না রে বোন, সে কিছুতেই হতে পারে না। চলুন কবিতা, আমরা এখান থেকে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো ভাই অর্পণ। আয় কবিতা, এসো ভাস্কর। ফেলে যাওয়ার অতীতটাকে ভুলে
আজ একটাই দুঃস্বপ্নের রাত্রি, সেই স্বপ্নের রাত্রিকে ভুলে গিয়েই তোদের জীবন আকাশেই নতুন করে উঠবে আর এক সূর্য, ঝর্ণায় স্নান করেই আজ থেকে আবার ফুটবে তোদের নতুন জীবনে এক নতুন সূর্য। ভালো কাজে এত যে আনন্দ আগে জানতাম না। শয়তানে লেজুর হয়ে থেকে অনেক কুকাজ করেছি, আজ এতদিন পরে একটা ভালো কাজ করে নিজেকে অনেক ধন্য মনে করেছি, কিন্তু স্যার এসে কৈফিয়ত চাইলে না হলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। স্যার আপনি দেখে খুব অবাক হয়ে গেছিস তাই না? না স্যার, আপনি বলছেন রাত্রিটা ফিরবে। করলেই বুঝতে পারি কি বলতে চাস। পুলিশ আমাদের গোপন আস্তানার খবর জেনে গেছে, এমনকি এমন তথ্য পুলিশের কাছে গেছে যা তোর তুই ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব। স্যার কি হলো, কিছু বলছিস না কেন? তুই চমকে উঠলি কেন? না না মানে আমি তুই হাত করলে বুঝতে পারি তুই কি বলতে চাস। কিন্তু আজ আর তোর কোনো কথাই শুনবো না। ওকে, ডালিয়ার ঘরের দরজা খুলে দিল কে? কি হলো, চুপ করে আছিস কেন? বল, ডালিয়া কোথায় বল? তারা পাপ পথে চলে গেছে। তুই তাদের চলে যেতে সাহায্য করেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি মানুষের কাজ করেছি। ওরে আমার মানুষ রে, তোরে আয় আমার বুকে আয়, তোকে বুকে জড়িয়ে ধরে মহৎ কাজের পুরস্কার হিসাবে আমি তোর দেহটা কুচি করে কেটে এই কুকুরের সামনে ফেলে দিতাম, কিন্তু তা যখন হলো না, আমি তোকে গুলি করে পালিয়ে গেল, শয়তানটা পালিয়ে গেল। গুলির আওয়াজটা এই থেকে গেল মনে হচ্ছে। আপনার এই অবস্থা, পাখি উড়ে গেছে স্যার। ঠিক আছে, কতদিন নিষিদ্ধ আইন ছেড়ে ঢুকে রাখবে? ধরার টাকা দিতেই হবে। সেপাই, ওকে স্যার, যাও একে নিয়ে যাও, গাড়িতে তুলে নিয়ে যাও। যাচ্ছি স্যার। আপনার এখনো এরকম খাওয়া পাল্টায়নি? ওকে স্যার। লোভের পরিণতি কি ভয়ঙ্কর। আমি একদিন লোভ করেছিলাম, তাই তো আমাকে বুকে রক্ত দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। আজ আমি বাবুদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে অনেক খাবার পেয়েছি। আজ আমি পেট ভরে খাবো, আমি পেট ভরে খাবো। পারবে না, আর আমার সন্তান আমাকে খাবার কোটা দিতে পারবে না। হতভাগ্য সচিন রায় জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে পথকে আশ্রয় করে পথের মানুষের করুণা নিয়েই বেঁচে থাকবে। খিদে আমার পেটটা জ্বলে যাচ্ছে, আমি খাবো, আমি খাবো। কি কে যেন আমার কণ্ঠনালী চেপে ধরে চিৎকার করে বলছে, সচিন রায়, শেষ পর্যন্ত তুই ভিক্ষার খাবার দিয়ে তোর পেট নামক রাক্ষসটাকে সান্ত্বনা করতে চাইছিস। ও
জ্বলে গেল, মুখটা আমার জ্বলে গেল। আপনি এভাবে এখানে বসে কেন? আপনার কি শরীর খারাপ? আমি বেশ বুঝতে পারছি আপনার শরীর খারাপ। আপনার যদি অসুবিধা না থাকে আমার সঙ্গে গাড়িতে চলুন, আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব। কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে কি দেখছেন? বুঝেছি, আপনি বোধহয় আমাকে বিশ্বাস করতে পারছেন না। তুমি কে বাবা? তোমাকে দেখে মনে হচ্ছে আমি একজন সাধারণ মানুষ। জানেন, আজ আমার জীবনের এক বিরাট আনন্দের দিন। এই শহরের বিশিষ্ট গুণীজনেরা রবীন্দ্র ভবনে আমাকে একজন সাধারণ নাগরিক হিসাবে সম্বর্ধনা জানিয়েছে। ও, তুমি যদি আমার, আচ্ছা তোমার নাম কি বাবা? আমার নাম শঙ্কর। বেঁচে থাকো বাবা, পিনাকি শঙ্কর হয়ে সমাজের সব বিষ কণ্ঠে ধারণ করো। একে আপনার বাজে চলছে, আপনি পড়ে যাবেন। চলুন, আপনার কোনো ভয় নেই, গাড়িতে আমার মা আছে। তোমার মা? হ্যাঁ, গাড়ি থেকে হঠাৎ করে আপনাকে লক্ষ্য করে দেখলাম, কেন জানি না আমার মনে হলো। এত দেরি করছিস কেন খোকা? ওরে গুরুজনদের এই ফুল দিয়ে তোর মামার ফটোটা সুন্দর করে সাজিয়ে দিবি, তারপর সে তো কিছুই দেখে যেতে পারলো না, তারপর তুই স্বর্গ থেকে তার আশীর্বাদ চেয়ে নিবি বাবা। কে? সরজু? কে তুমি? মানে আপনি? না না, তুমি মুখ ফিরিয়ে নিও না সরজু। আপনি আমার মাকে চেনেন? চিনি চিনি বাবা, আমি খুব ভালো করেই চিনি, কিন্তু আজ আমার বড় রোগ করে কিছুই যে বলবার নেই। তোদের কাছে যে আমি অনেক ছোট হয়ে গেছি রে বাবা, তবু এই হতভাগ্য মানুষটা যে তোর পিতা। আপনি? ওরে খোকা, আমি তোর হতভাগ্য পিতা। বাবা, মা, তুমি চুপ করে আছো কেন মা? আমার মহাভুলের শাস্তি আমি পেয়েছি সরজু, তুমি আমাকে আর নতুন করে কোনো শাস্তি দিও না। আয় খোকা, আয় আয় বাবা, আমার বুকে আয়। ওরে, দীর্ঘ 25 বছর ধরে এই বুকটা খালি হয়ে আছে, আজ তোকে বুকে জড়িয়ে ধরে তোর মুখে বাবা ডাক শুনে আমার এই শূন্য হৃদয়টা আমি পূর্ণ করে নি। বাবা, চলে আয়, চলে আয় খোকা। কি মধুর শান্তি! ডাক আবার, তুই আমাকে বাবা বলে ডাক। ওরে, তুই আমার মুখ উজ্জ্বল করেছিস, তুই আমার উপযুক্ত সন্তান। আমি হতভাগ্য, তাই তোকে এতদিন। আয়, চলে আয় খোকা, তুই আমার সঙ্গে চলে আয়। আমার খোকাকে আমি কিছুতেই ছাড়বো না। আমার খোকাকে আমি শক্ত করে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে রাখবো। দেখি দেখি তুমি কেমন করে আমার কাছ থেকে আমার খোকাকে নিয়ে যাও। তুমি তুমি একবার যখন তোমাদের দেখা পেয়েছি আর তোমাদের ভুলতে পারবো না সরজু। তোমাদের নিয়েই আবার আমি নতুন করে বাঁচবো। কেন? তোমার তো সংসার আছে, সন্তান আছে, তাদের নিয়েই তুমি। নেই নেই, আজ আমার কেউ নেই।
আজ আমি বড় অসহায়, বড় একা। আজ আমি দুঃখী। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি সরজু। অমন কথা বলো না গো, ওঠো সরজু, তোমার ক্ষমা আমি পেয়েছি, আর আমার কোনো দুঃখ নেই। ঈশ্বর তুমি আছো, ঈশ্বর তুমি আছো। তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছো ঠাকুর। এইবার আমার মনোবাঞ্ছা পূর্ণ করতে আমি তোমাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব। তুই এখানে কেন? আগে বলো, তোমার প্রথম স্ত্রী ও সন্তান যে বেঁচে আছে এই কথা তুমি আগে জানাওনি কেন? তোকে জানাবার প্রয়োজন আমি মনে করিনি। হ্যাঁ, আজ আমি এখানে এসে যা দেখলাম আর এও বুঝলাম তোমার সমস্ত ভালোবাসা ওই কালাচাঁদকে ঘিরে। তুমি আমাকে একদিনও ভালোবাসোনি। ঠিক কথা। আমি তোকে মানুষের মতো মানুষ করতে চাইছিলাম, কিন্তু তোর লোভ তোকে মনুষ্যত্ব কেড়ে নিয়ে তোকে একটা অমানুষ তৈরি করেছে। তাই তোকে আমি। চুপ করো। শোনো, যদি বাঁচতে চাও তাহলে এই মুহূর্তে আমার প্রথম ও শেষ কথা শুনে নাও। এই কালাচাঁদকে তোমাকে ত্যাগ করতে হবে। তাকে কোনোদিন তুমি সন্তান বলে পরিচয় দিতে পারবে না। মুখ সামলে কথা বলবি সোয়ার। আমি তোর অনেক অত্যত্ব সহ্য করেছি, কিন্তু আর নয়। ও আমার প্রথম সন্তান। ওর নাম কালাচাঁদ নয়, ওর নাম শঙ্কর। ও তোর বড় দাদা। দাদা? ভারী আমার দাদা রে। ভাই? চুপ! কে তোমার ভাই? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। নিশি, আমি জানতে চাই তুমি তোমার সিদ্ধান্ত বদল করবে কি না। সে কি বাবা, ছেলে হয়ে বাবাকে তুমি খুন করবে, হত্যা করতে চাও? তুমি চুপ করো। ওই অপদার্থটা এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো যোগ্যতাই নেই। ও আমার অনেক ক্ষতি করেছে, তাই ওকে আজ আমি। মাথা গরম করো না ভাই। তুমি আমাকে দাদা বলে স্বীকার নাই করো, তোমাকেও বাঁচিয়ে রাখবো না। হ্যাঁ, একই সঙ্গে দুজনে চিতা দাউ দাউ করে জ্বলে উঠবে। হাত জোর করে ক্ষমা চাইছি নিশি। আমাকে বাঁচাতে গিয়ে তুমিও পারবে না। এই মুহূর্তে আমি তোমাকে মলাই। তুই তাকিয়ে দেখো, পুলিশ চারিদিকে তাকিয়ে দেখো, পুলিশ ঘিরে ফেলেছে। অতএব রক্ষণা তোমার যেতেই হবে। কাজটা কিন্তু তুই ভালো করলি না নিশি। তোদের ওই আইনের ফাঁক দিয়ে আমি নিশ্চয় বেরিয়ে আসবো। তারপর হ্যাঁ, সেদিন তোকে অহেতুক দয়া আমি দেখাবো না। আমি নিষেধ নই। মনে রাখো। বাবা, মা গো, তুমি কোথায় মা? আমার মাথার একটু তোমার কোলে নাও না বাবা। তুমি কোথায় বাবা? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না। এই তো বাবা, আমি তোর পাশে আছি বাবা। তোমার পায়ের জন্য একটু দাও বাবা। আর আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই।
আমার সব হয়ে গেছে। চলুন শঙ্কর বাবুকে হসপিটালে নিয়ে যাই। বৃথায় চেষ্টা করবেন না স্যার, হাজার চেষ্টা করলে আপনারা আগে বাঁচাতে পারবেন না। আমি আমার মায়ের কোলে মাথা রেখে শান্তিতে মরতে চাই। আমার পরম সৌভাগ্য আমার মাকে। চুপ কর বাবা, তুই চুপ কর। ওরে তুই আমাকে এভাবে পাঠিয়ে চলে যেতে পারবি না। এভাবে আমি তোকে ফিরে পেতে চাইনি বাবা। কেঁদো না মা, তুমি আর কেঁদো না মা। বাবার ভালোবাসা আমি পেয়েছি, আর আমার কোনো দুঃখ নেই। আমার ওই বুকটা একটু হাত খুলে দাও না মা। যে আর কিচ্ছু দেখতে পাচ্ছি না মা। আমি যাই আমি কেমন করে বাঁচবো বাবা? বলে দে আমাকে সন্তান, কেমন করে আমি তোকে হারিয়ে বাঁচবো? ও ভগবান, খোকাকে ফিরে পেয়েও আমি আমার হারালাম। এতদিন আশায় বুক বেঁধেছিলাম আমার খোকা ফিরে আসবে, আমাকে বাবা বাবা বলে ডাকবে। শেষ, সব শেষ। আমার খোকা আর আমাকে বাবা বলে ডাকবে না। আপনার সরকার একটা উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেল। আপনাদের শান্ত দেওয়ার কোনো ভাষা নেই, তবুও বলছি আপনারা শান্ত হন। আপনারা শান্ত পারছি না আমার হৃদয় থেকে আমি কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। কেবল সান্ত্বনা চলে, আমি কোনদিন মুখ মারতে পারবো না। আমি যে মা, আমি যে জননী, আমি যে ধাত্রী, আজ দীর্ঘ 25 বছর ধরে আমার এই রক্তমাংসা মানুষ থেকে আমার এই সন্তানটাই কিনে আমি দূরে শুকিয়েছিলাম। এখন বলতে পারো আমি কেমন করে বাঁচবো? এত বড় আঘাত দেওয়ার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমি যে আর সহ্য করতে পারছি না। একটু শান্ত হন। দেখো, তোমার উপর অভিমান করে ছেলেরা ঘুমিয়ে পড়েছে, তুমি ডাকো না। ওকে ডাকো, তুমি ডাকলে না ও নিশ্চয়ই সারা দেবে। এই শঙ্কর, আমার আঁচলে তো রক্ত, রক্ত পাচ্ছে না। আমার শঙ্করের, বলো দেবতা, তোমার চরণ আমি কি পাপ করেছিলাম? বলো, কেন মায়ের মুখ থেকে কেন রক্তে রাগা হলো মায়ের আঁচল? কি তোমার